আমার একটা বিড়াল ছিল, সিম্মা নাম ছিল, ও মেল ছিল। ও কি করছে, আরেকটা বাহিরের বিড়াল আসছে যখন, ও তো ওর রাজত্ব, ওর আমার বাসা, বাহিরের বিড়াল কেন ঢুকবে, ওকে মারামারি করার জন্য ও হিংসাত্মক ভাবে ওর কাছে যায়। আমি কি করছে, ওকে বাঁচাতে গেছি। বাঁচাতে যাওয়ার পরে আমার সিম্বা কি করছে, আমার উপরে রেগে গেছে। তুই আমাকে বাঁচাতে না গিয়ে ওরে বাঁচাতে গেছিস, তাহলে তুই আমার শত্রু। তো ও কি করছে, আমার উপরে প্রচন্ড পরিমাণ অ্যাটাকিং করে। আমার ফার্স্টে এখানের মধ্যে খামচি দেয়, এতটা পরিমাণ অ্যাগ্রেসিভ ছিল, আমার পায়ে টায়ে এখানের মধ্যে কামড়ায় শেষ করে দিচ্ছে পুরো অবস্থা, অনেক রক্তাক্ত অবস্থা। আমি তখন তো বিড়াল বিক্রি করা হারাম হালাল এগুলো নিয়ে চিন্তা করতাম না। আমি জাস্ট এটা চিন্তা করতাম যে কি আমি যাকে ফ্রি দিচ্ছি ও এটাকে মূল্যায়ন করতে পারতেছি কিনা। ও তো মূল্যায়ন করবে না। তারপর হচ্ছে যখন একটা বিড়াল ফ্রিতে দিই, ও এটাকে রাস্তায় ছেড়ে দেয়। আমার মাথায় ঢুকছে কি ফ্রিতে কোনো কিছুর মূল্য নাই, অবশ্যই টাকা দিয়ে কিনলে অবশ্যই এটার মূল্যায়ন করতে, শুধু টাকার চিন্তা করে এটার যত্নতাত্ত্বিক করতো। আমি এরপরে বিক্রি করে দেই, একটা বিড়াল 3000 টাকা দিয়ে বিক্রি করে দেই। তখন আমি বিক্রি করে দিয়ে আসার পরে আমি অনেক কান্নাকাটি করি। আমি আমনির জন্য কান্না করতেছি, আম্মু দেখে আমার মানে আসছে, আমার আম্মু বলতেছে তোর বাপে তো আমার টাকা দেয় না, কি করবো আমার বল, এটার আনবি কিভাবে, তুই তো টাকাও খাইছিস। আম্মু বলতেছে ওই যে কানের দুল আছে, তুই গুলো একটা কাজ কর, বন্ধক দে, বিক্রি করিস না, বন্ধক দে, আবার যাতে ফিরে নিয়ে আসতে পারে, আমি যাতে আমার কানের দুলগুলো নিয়ে আসতে পারি। তারপর কি হচ্ছে, বন্ধকের ব্যাপারে গেছি, কোন মধ্যে বলতেছে আপনার গার্ডিয়ানকে নিয়ে আসেন। আর আম্মু নিজে গিয়ে আমাকে কানের দুলগুলো বন্ধক দিয়ে আমাকে বিড়ালটা আবার ফিরে আনার ব্যবস্থা করে। আনার পরে বুঝছে মানে আমি এই ফার্স্ট টাইমে আমার বিড়াল বিক্রি করা, ওই দিনই আমার লাস্ট, ওই দিনই ফার্স্ট, ওই দিনই লাস্ট। তো আমি বলতেছি না, এগুলোর ছাড়ি তো আমি দূরে যাওয়া সম্ভবই না। আমি এরপর রাস্তা দিয়ে যেতাম, পাখি পাইতাম, বেজি পাইতাম, ধরে নিয়ে চলে আসতাম। সেম ঘটনা বেজিও হয়েছে। আমাদের গরুর খামার ছিল, গরুর খামারে একটা কর্মচারী ছিলেন, উনি জমিতে ঘাস কাটতে গেছে, ওখান থেকে একটা বেজি আটকায়, বস্তার মধ্যে আটকায় নিয়ে এসে তার ঘরের মধ্যে পালতো। ও কিন্তু আমার মানুষের মতো কিন্তু কথা শুনতো, নামাজের টাইমে পায়ে এসে খামচাইতো। এরপর থেকে আমি সাপ পালছি, গুইসাপ পালছি, বেজি পালছি, পাখি পালছি, কুকুর পালছি, অনেক কিছুই। কুকুর বিড়ালে কামড় তো খাইছি, এই আঙ্গুলিটা ভেঙে ফেলছি। এলাকাবাসী তো অনেক প্রবলেম করে। আমাদের নিজস্ব জায়গা, যেখানে আমাদের আব্বু আমাকে জায়গাটা করে দিছিলেন, নিজে বাউন্ডারি করে দিছিলেন, কিন্তু এই চিৎকার চেঁচামেচির কারণে এলাকাবাসীও অনেক প্রবলেম করতো। এমনকি এটার কারণে মারামারি পর্যন্ত চলে যায়, মামলা মোকদ্দমা। তারপর জায়গাটা নিয়ে অনেক জোর ঝামেলার কারণে শেষ পর্যন্ত এটা আমার ছাড়া লাগে, আমাদের নিজেদের জায়গা আমাদের ছেড়ে দেওয়া লাগে। আমি এমনকি এটাও চেষ্টা করছি কি আমি দূরে কোথাও ছেড়ে আসছি, কুকুরগুলোকে দূরে কোথাও ছেড়ে আসছি, ওরা চলে আসছে। যেমন আমার নারায়ণগঞ্জে আমার কুকুর ছেড়ে দিয়ে আসছে এলাকাবাসী, ওই কুকুর আমার 13 দিন পরে আমার কাছে চলে আসছে। প্লাস হচ্ছে ঢাকায় নিয়ে আসছি কুকুর, ওই কুকুর চট্টগ্রাম 53 দিন পরে চলে গেছে, হেঁটে হেঁটে চলে গেছে। মানে এটা অবিশ্বাস্য ব্যাপার ছিল, মানে কেউ বিশ্বাস করতেছে না যে মানে কুকুর যে মানে এত দূর আসে। ওদের ঘ্রাণ শক্তি, ওদের মেধা শক্তি কিন্তু আমাদের তো তুচ্ছ। একটা ভাইয়া আসেন গুলশান থেকে, কানাডা প্রবাসী, ওনার একটা জার্মান শেফার্ড কুকুর ছিল, যার প্রস্রাবের প্রবলেম ছিল, প্রস্রাব আটকে গেছিল। তখন হচ্ছে কোরবানের দিন তো সব ভেটেরিনারি ক্লিনিক বন্ধ। তখন বন্ধ যেহেতু, উনি আমাকে ইমিডিয়েট কল দিয়ে এসে আমাকে জানান। আমি তারপর কি করছি, উনি অনেক দিকে চেষ্টা করার পরে ক্যাথেটিং আছে না, ক্যাথেটিং, প্রস্রাবের রাস্তা দিয়ে ক্যাথেটিং করে আমি ওর প্রস্রাবের রাস্তাটা ক্লিয়ার করি। উনি তো মহা খুশি, ওনার আদরের মানে ওই কুকুরটারও নাম কিন্তু সিম্বা, ওনার পুরো গায়ের মধ্যে সিম্বা ট্যাটু। হ্যাঁ, ওই কুকুরটার পায়ের ছাপ, তারপর হচ্ছে নাম, সবগুলো ট্যাটু করেন। মানে এতটা পরিমাণে ভালোবাসা ছিল ওই কুকুরটার সাথে। উনি আমাকে বলেন কি ভাই আমি আপনাকে একটা গিফট করতে চাই। খুবই খুশি হয়ে ঈদের দিনে আমাকে ওনার গাড়িতে উঠায় আমাকে এখানে নিয়ে আসেন। জঙ্গল ছিল, এটা জঙ্গল থাকা অবস্থায় আমাকে এনে আমাকে বলতেছে ভাই আমি এটা জায়গাটা কিনছি হচ্ছে 1 সপ্তাহ আগে, আমি আপনাকে এটা উপহার হিসেবে দিতে চাই, আপনি কি করতে পারেন আমাদের কুকুর বিড়ালদের জন্য। আমি বলছি ভাইয়া এটার মধ্যে করতে হলে তো অনেক টাকার ব্যাপার স্যাপার আছে, আমি কি করবো। বলছে অনেক টাকার ব্যাপার স্যাপার আছে, কিন্তু শুরু করতে হবে আপনার ভালো মানে কণা থেকেই শুরু করতে হবে। আপনি এটা ফার্স্টে টিন দিয়ে করেন বা পরে বড় সড় একটা করবেন। আমি আমার এখানের মধ্যে লাইফের মধ্যে যদি কোনো কিছু করতে যাই, একটা পাড়াও যদি দিতে যাই, ওদেরকেও চিন্তা করে পাড়া দেওয়া লাগে। কারণ হচ্ছে আমি যদি চলে যাই, ওরা পুরোপুরি ঘরহীন হয়ে যাবে, খাওয়া দাওয়া চলে যাবে। তো ওরা কিন্তু আমার দিকে তাকিয়ে থাকে। আমি এমনকি দেখছি কি আমি যাই নাই বিদে আমার কুকুর খায় না খাই বসে আছে, ওর সামনে খাবার ছিল কিন্তু ও খাবারটা খায় না, শুধুমাত্র আমি আসি নাই বিদায়। তো ওই চিন্তাটা করে কিন্তু আমার সবকিছু ওদেরকে নিয়ে ঘেরা। আমি ওদের জন্য পড়ালেখা অফ করে দিছিলাম, বাসা থেকে বের হয়ে যাওয়া, তারপর আমার ব্যবসা বাণিজ্য সবকিছু ওদেরকে নিয়ে ঘেরা, এমনকি আমার পরিবার থেকে পর্যন্ত দূরে। আমি ওদেরকে ছাড়া বলতে গেলে কি আমি সকাল 7টায় বলেন, সকাল 7টায় আমি ঘুম থেকে উঠে এখানে আসি, রাত 12টা বাজে এখান থেকে যাই। আমার দিন শুরু হয় এগুলো দিয়ে, রাত শেষ হয় এগুলো দিয়ে। আমার একজন প্রাক্তন ছিলেন, তাকে আমি কোনো ভাবে ছোট করতে চাই না, তার সাথে আমার প্রায় 4 বছরের রিলেশন ছিল। হ্যাঁ, সে 4 বছর রিলেশন পরে সে তার পার্সোনাল ব্যক্তিগত কারণে সে চলে যায়। আমি ওর
খুবই মানে জোরপূর্বক ভাবে তাকে আমি আঁকড়ায় ধরতে চাই, মানে সে যাতে না যায়। কিন্তু মানে দিন শেষে মানে সে চলেই গেছে, এখনো সে অন্য কারোর সাথে ভালো আছে, তার বিয়ে হয়ে গেছে, সে ভালো আছে। কিন্তু কথা হচ্ছে কি, আমি এগুলোকে না যতই ছাড়তে চাই না কেন, ওরা আমার কাছে চলে আসে। আমি জাস্ট একটা শীষ দিই না কেন, একটা বাঁশি বাজাই না কেন, ওরা চলে আসবে। ওদেরকে আমার ছাড়া কোনো প্রশ্নই আসে না। রাস্তায় কুকুরের বাপ বলে, বিড়ালের বাপ বলে, অনেক রকম ভাবে ছোট করার চেষ্টা করে। কিন্তু কথা হচ্ছে আমি ইজিলি বলি, হ্যাঁ আমি কুত্তার বাপ, কি হয়েছে? মানুষের থেকে অন্তত কুত্তার বাপ হওয়াই ভালো। ওরা যে আমাকে এতটা বিশ্বাস করতেছে, আপনার মানুষ তো মানে বাপ মারই খান, বাপ মাকেই বৃদ্ধাশ্রম দিয়ে আসেন। মা বাপ, আপনার যে মা বাপ আপনাকে জন্ম দিচ্ছে, ওই মা বাপকে আপনি বাহিরে ছেড়ে দিয়ে চলে আসেন, আপনি আবার কিভাবে কি বলেন?